এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আমি সুপ্রিয়া এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি খুব খুব ভালো লাগবে। তো সোনাইয়ের দাদু এসেছিল গতকাল, আর এই যে সোনাইয়ের জন্য অনেকগুলো খাবার দাবার নিয়ে এসেছে। আর সে তো ভীষণ খুশি, যদিও সোনাই ফল খায় না, তবু এগুলো দেখেই খুব খুশি। কিন্তু মিষ্টি তার ভীষণ পছন্দের একটা জিনিস, প্রচুর মিষ্টি খেতে পারে সোনাই। আর এই যে সোনাইয়ের বাবা বাজারে গিয়েছিল, সে বাজার করে নিয়ে এসেছে। শ্বশুর মশাইয়ের পছন্দের খাবার রান্না হবে আজ। আর আমি আলুর পকোড়া করেছিলাম আর চা করে নিয়েছি সকালে নাস্তা হিসেবে খাওয়ার জন্য। তারপরে চলে আসলাম রান্নাঘরে, ঝটপট রান্না করতে হইবে। খাওয়া দাওয়া শেষ করে আবার সোনার পাপা যেহেতু অফিসে যাবে, তো বিরিয়ানি রান্না হবে, সেজন্যই গোছাই নিচ্ছি। বিরিয়ানি রান্না করতে তো একটু সময় লাগে, সময় নিয়েই রান্না করতে হয়। আর প্যাকেট মশলায়, রাঁধুনি প্যাকেট মশলায় আমি এই বিরিয়ানিটা রান্না করছি। তো মশলাগুলো সব ভালোভাবে মাংসে লাগায়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। যেহেতু আধা ঘন্টা মতো রাখলে সব থেকে ভালো হয়, কিন্তু সময় নাই, তো বেশ কিছুক্ষণ রেখে দেবো যেটুকু সময় হয়। তারপরে বাকি কাজগুলা, এই যে চাউলগুলা মেপে আমি চাউলগুলা ধুয়ে ভালোভাবে ধুয়ে তারপরে জল ঝরাই নিব। বিরিয়ানি রান্নায় একটু মেপে নিলেই ভালো হয়, তাহলে জলের পরিমাণটাও ঠিক থাকে। তো আমি এখানে ভালোভাবেই চাউলগুলো ধুয়ে নিচ্ছি, অনেকবার ধুয়েছি, কারণ চাউলে কোনো ময়লা কিংবা যত সময় না চাউলের পরিষ্কার জল বাইর হচ্ছে তত সময় বিরিয়ানি চাউলটা ধুয়ে নিতে হয়, আমি যত দূরে জানি। তো তারপরে রান্নাবান্না শুরু করে দিলাম। মাংস বেশিক্ষণ রাখতে পারিনি ফ্রিজে, তো এবার মাংসগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর সোনাই মাংসে আলু পছন্দ করে বেশি, তো তার জন্য 2টা আলু কেটে নিয়ে তার জন্যই দিচ্ছি। সোনাইয়ের পাপা কিংবা দাদু বিরিয়ানিতে আলু পছন্দ করে না। তো যাই হোক, মাংসটা আমার সিদ্ধ করা শেষ, এবার ঝটপট রান্না করে নেব। আর যে চাউল জল ঝরাই নিয়েছিলাম না, সে চাউল মেপে নিয়েছিলাম, মানে যত কৌটা চাউল নিয়েছিলাম তার ডাবল জল আমি গরম করতে দিয়েছি, সঙ্গে 1 কাপ দুধও দিয়েছিলাম। আর 1 কাপ, সেই কৌটার 1 কাপ দুধও দিয়েছি, গরুর দুধ। তো এই যে বিরিয়ানি রান্না শেষের পথে, প্রায় শেষ। এবার আমি ঘি দিয়ে আর একটু ব্রেস্টটা দিয়ে আবার একটু বিরিয়ানিটা দমে দেব। আর ডিম সিদ্ধ করতে দিয়েছি, বিরিয়ানিতে ডিম না হলে কি হয় বলেন। তো ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়ে ভালোভাবে ভেজেও নিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমার বিরিয়ানি রান্না শেষ। সোনাই তো ভীষণ জ্বালাতন করছে, কারণ বিরিয়ানি তারও ভীষণ পছন্দের একটা জিনিস। তো এখন সোনাই আর সোনাই দাদুকে খেতে দিব। সোনাইয়ের দাদু বলছে আমরা এক জায়গায় বসেই খাবো, তো তাদেরকে এক জায়গায় বসেই দিলাম, দুজন একসাথেই খাচ্ছে। তো সোনাইয়ের পাপা বলছে যে তুমি এই মুহূর্ত ভিডিও করে রাখো। তো আমার প্রথমে ভিডিও করা ছিল না, সোনাইয়ের পাপা বললেই ভিডিও করে রাখছিলাম। খাওয়া শেষে একটু আম কেটে দিয়েছিলাম। আর এখন সোনাইয়ের দাদু চলে যাচ্ছে, আর এই তার সোনার অবস্থা, সে ভীষণ বাজ লাগছে, তার দাদুর সাথে বাড়িতে যাবে। কিন্তু আমরা তো যাচ্ছি না, সে একা থাকতেই পারবে না। আর তার দাদু অসুস্থ, তাকে একা নিয়ে যেতেও পারবে না। ঠাম্মিও অসুস্থ, তাকে দেখারই লোক নাই। এত কিছু বোঝানোর পরও হচ্ছে না। কিন্তু যখন বললাম দাদু ঘুরে আবার আসবে, সে একটু ঠান্ডা হলো, তার টাটা দিয়েছে, সে বুঝতে পারছে আর আসবে না। অবশেষে তাকে ঠান্ডা করার জন্য এই যে এখানে নিয়ে আসলাম। টাটা, ভালো থাকবেন সবাই।